আজকের কেন এই সমাবেশ, সারা বাংলাদেশে সমাবেশ, কেন সমাবেশ? আমরা আশা করেছিলাম অনেক রক্তের বিনিময় দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আশা করেছিলাম দেশের কলঙ্ক স্থায়ীভাবে মোচন হয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু আমরা কি দেখি? সরকার আসে, সরকার যায়, মানুষের দুর্যোগ দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায়। আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব দেশে শান্তি স্থাপন করতে পারবেন, শতভাগ মানুষের মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। কিন্তু ওনার কার্যকলাপ প্রমাণ করেছেন উনি নিরপেক্ষ নন। এই ডক্টর ইউনূস সাহেব উনি নিরপেক্ষভাবে কার্যক্রম পরিচালনা করতে পারতেছেন না। উনি লন্ডনে গেলেন একটি দলের প্রধানের সাথে দেখা করতে, ওইখানে যাওয়ার পরে তার সাথে কথা বলে ওই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। এইটা তো উনি করতে পারেন না। সকল দলের সাথে পরামর্শ করবেন, উনি আর নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এটা উনি করতে পারলেন না। দ্বিতীয় নম্বর হলো উনি জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন জাতীয় সংসদের সামনে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে, কিন্তু সকল দলের নেতাদের কাছে উনি আগে ঘোষণাপত্র উনি সাবমিট করেন নাই, উনি দেয় নাই। তৃতীয় নম্বর যেটা হলো ওই দিনেই উনি ঘোষণাপত্রের সাথে সাথে ওই দিন উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। আমরা মনে করি, দেশপ্রেমিক ইমানদার মানুষরা মনে করে বিগত দিনে যে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে এবং একটা ফ্যাসিস্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসানো হয়েছিল, এই আগামী নির্বাচনেও আমরা মনে করি একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন হবে এবং আরেকটা দ্বিতীয় ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য একটি পায়তারা শুরু করেছেন এই অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব। পরিষ্কার বলতে চাই, এই দেশটাকে বাপ দাদার নয়, এই দেশটা কৃষকের, শ্রমিকের, রিক্সাওয়ালা, দিনমজুর, আলেম ওলামা, দেশপ্রেমিক ইমানদার মানুষের। এই দেশ নিয়ে খেলা করবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর মানুষ আপনাকে মেনে নেবে তা হয়তো পারে না। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই যে 5টা দাবি আপনারা শুনেছেন, এটা যৌক্তিক দাবি না? যৌক্তিক দাবি না? আমরা সংস্কার চাই। 53 বছরের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কোনো কার্যকরী সংসদ হয় নাই। ভোট ডাকাতি হয়েছে, ভোট ছিনতাই হয়েছে, ভোট চুরি হয়েছে, ব্যালট পেপার ঢুকানো হয়েছে, দিনের পর রাতে হয়েছে, এককভাবে নির্বাচন হয়েছে। একক নির্বাচন শুধু কিন্তু আওয়ামী লীগ করছে তা না, বিএনপি কিন্তু একক নির্বাচন করেছে। 1996 সালে 3 মাসের জন্য এককভাবে সমস্ত দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সেখানে বিএনপি এককভাবে একটা নির্বাচন করেছে। কাজে আমরা এই নির্বাচনে খেলা খেলতে আর দেব না। এই জন্য দেশের সকল দেশপ্রেমী ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে আজকে। অনেকে বলে জামাতের সাথে আপনাদের অনেক বিরোধ। আমরা বিরোধের জায়গায় বিরোধ থাকুক, এখন দেশের কল্যাণের জন্য ফ্যাসিবাদ চিরতরে মুক্ত করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনী সমঝোতা করেছি। বিএনপি সবচেয়ে বেশি কথা বলে, এই 2 দলের মধ্যে ফাটল কেমনে ধরাবে, একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে তারা। অথচ দেখেন, আমি একটা টকশোতে গিয়েছিলাম, টকশোতে যখন কথা বললাম যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে নিষিদ্ধ করা দরকার, ওনারা কিন্তু চায় না। আমি বললাম আওয়ামী লীগ কি করেছেন? এই কাজ করেছেন। জাতীয় পার্টি কি করেছেন জানেন? জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে সমর্থন করতে না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ এইভাবে এককভাবে ভোট ডাকাতির মাধ্যমে দিনের পর রাতের মাধ্যমে সরকার গঠন করতে পারত না। যখন এই কথা বলার পরে ওনারা বললেন কি, জামাতকেও তো নিষিদ্ধ করা দরকার, মানবতা বিরোধী অপরাধ করেছিল তারা। আমি বললাম এই কারণে বিএনপিকেও নিষিদ্ধ করা দরকার। কেন করা দরকার? বিএনপি একজন রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানিয়েছিল। এই বিএনপি আরেকজন রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। এই বিএনপি আরেকজন রাজাকার আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিল। এই বিএনপি জামাত ইসলামের সাথে সরকার গঠন করেছিল। তাহলে এই অপরাধে মানবতা বিরোধী অপরাধীকে যারা পুনর্বাসন করে তাদের রাজনীতি নিষিদ্ধ করা দরকার। তো তাই না, আওয়ামী লীগ যে চাঁদাবাজি করেছে,
বিএনপি দেশে বেশি চাঁদাবাজি করতেছে। আমাদের অফিসের সামনে বাইতুল মোকাররম, তারা বলেছে স্যার যেখানে আমরা 500 টাকা চাঁদা দিলাম সেইখানে 1000 টাকা চাঁদা দিতে হয়। আজকের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, পাথর চুরি, বালি চুরি আজকের দেশটাকে, দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলছে তারা। আর এই দেশের কোনো ফেসিবাদ যাতে ক্ষমতা আসতে না পারে। ফেসিদের বারবার পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। আমরা চাই আগামী নির্বাচনের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দল দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচন করব। কাজে কাঁধ মিলে আমরা কাজ করব। যেখানে যে দলের প্রার্থী থাকবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো তো নাকি? যেখানে আন্দোলনের প্রার্থী সমস্ত জামাতের ভাইরা, অন্যান্য দলের ভাইরা কাজ করবে, যেখানে জামাতের প্রার্থী থাকবে আমাদের সকল ভাইরা সেখানে তার পক্ষে কাজ করবে। আমাদের একটাই শুধু লক্ষ্য, আমরা এই দেশে একটা সুশাসন, ন্যায় বিচার, একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং ফেসিবাদের চিরতরে তাদের মূলোৎপাটন করতে চাই। আর যেন কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, দর্শক, টাকা পাচারকারীরা আর ক্ষমতা আসতে না পারে। এই ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচন করবো এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।